চার দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস শত বছরের। তার জের ধরেই জুলাই 2024 যাদের ডাকে সাড়া দিয়ে পুরো বাংলাদেশ এক হয়েছিল, আজ সেই সমন্বয়কদের সম্মান জানাতে কিউট আজকের অনন্যার এই পর্ব সাজিয়েছে। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। চলুন কথা বলি তাদের সাথে, নিহা, অদিতি, জেদনি এবং আয়শার সাথে। কেমন আছো তোমরা? আছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে দেখে একটা অন্যরকম, মানে কি বলবো, দেশাত্মবোধ বলো বা থাকে না স্বাধীন দেশের মধ্যে আছে, এরকম একটা ফিল হচ্ছে। অ্যান্ড লাইক ইউ, তোমরা অনেক সুন্দর, মানে দেখতে অনেক প্রিটি লাগছে, চারটা মেয়েকে অনেক সুন্দর লাগছে। এবং আমি মনে করি যে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেক মজার সময় কাটাবো। ঠিক আছে, প্রথমে নিহার কাছে জানতে চাই, নিহা দেশের বাড়ি কোথায়? আমার বাসা সাতক্ষীরাতে। আমি সাতক্ষীরার ভাষা পারো? একটু একটু বলো দেখি একটুখানি। আমি কইতে পারতাম না ওরকম। তো ছোট্ট করে নিজের পরিচয়টা দাও। আমি নিশিতা জামান নিহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে। এবং আমি আজকে যে গল্পটা বলার জন্য এখানে এসেছি সেটি হচ্ছে মূলত আমাদের এই যে অভ্যুত্থান, যেটি শুরুতে আন্দোলন ছিল পরে অভ্যুত্থানের রূপ নিল, এই যে বিভিন্ন সময় যে ক্যাম্পাসে যে আন্দোলনগুলো হতো সেগুলোর সাথে আমার সম্পৃক্ত থাকা হয়েছিল মোটামুটি একদম সেই শুরু থেকেই। এবং তারপর তো সেই জার্নি ধরেই আর কি এখানে আসা। যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হলো তখন এই তাগিদটা অনুভব করলাম যে আমাকে অবশ্যই এটার মধ্যে থাকতে হবে, কারণ যেহেতু এটা একটা অযৌক্তিক একটা দাবি আবার ফিরে আসছে। আর তারপর তো ধীরে ধীরে এটি অন্যদিকে মোড় নিয়েছিল। এবার একটু অদিতির সাথে কথা বলি। ঠিক একইভাবে অদিতি দেশের বাড়ি কই বলো? আমার বাড়ি পটুয়াখালী, পটুয়াখালী জেলা। তো ছোট্ট করে তোমার জার্নিটার কথা একটু করে বলো। আমার পুরো নাম সঞ্জানা আফিফা অদিতি। আমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং বিভাগে অধ্যয়নরত আছি। এছাড়াও জুলাই বিপ্লবে তো ছিলাম অ্যাক্টিভলি, নারীদের মধ্যে অন্যতম আমরা একজন যারা আসলে অ্যাক্টিভলি কাজটা করতো বা দায়িত্বটা নিয়েছিল। এছাড়াও জুলাই বিপ্লবের আগেও আমাদের এই জার্নিটা আসলে আমাদের জুলাইয়েরও অনেক আগে থেকে, বলতে পারেন যে 24-এরও আগে থেকে প্রতিবাদী ধারাটা আমি আসলে আমার পরিবার থেকেই পেয়েছি বলতে পারেন। সব কিছু মিলিয়ে ক্যাম্পাসে এসেই একটা আন্দোলন করলাম, ওই জায়গা থেকে ডেভেলপিংটা খুব ভালো হয়েছে প্রতিবাদের, এবং এটাই ছিল আমাদের আগেও ছিল প্রতিবাদের জায়গা, এখনো আছে আর কি। এবার জেদনির কাছে যাই। জেদনি ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়? আর নামটা সম্পর্কে আমার খুব কৌতূহল সেই শুরু থেকেই, যে এই নামের কারণটা কি? এই নামের অর্থটা হচ্ছে সমৃদ্ধি। আচ্ছা। আর যদিও এই নামটা দেখে অনেকে মনে করে যে জেদনি, তার মানে বোধহয় এর খুব জেদ, কিন্তু আসলে আমার জেদটা সবসময় ভেতরকার জেদ, অন্যায়ের বিরুদ্ধে জেদ। এমনিতে আমি মোটেও জেদি না। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলাতে। আর আমার ছোটবেলা থেকে ঢাকাতেই বেড়ে ওঠা। তোমার জার্নিটা নিয়ে একটু যদি বলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের এই আন্দোলনটা তো প্রথম কোটা সংস্কার বা কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল, এবং এই আন্দোলনে আমার অংশগ্রহণের মূল কারণ আসলে কোটা থাকার কারণে আমাদের দেশের অনেক মেধাবীরা যে জায়গাটাতে স্থান পাওয়ার কথা সেই জায়গাটাতে অনেক সময় তারা স্থান পেত না শুধুমাত্র এই কোটার কারণে। তো যেহেতু এটা একটা যৌক্তিক দাবি ছিল এবং এটা সেই সময়টাতে মেনে নেওয়া হচ্ছিল না, সে জায়গা থেকে এই কোটা আন্দোলনের সাথে আমার যুক্ত হওয়া। এবং পরবর্তীতে আপনারা জানেন কোটা আন্দোলনের একটা পর্যায়ে যখন আমাদের মতোই শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, নির্যাতন চালানো হয়, তখনই আসলে এই আন্দোলনের মোড় ঘুরে যায়। এবং আমরা যারা শিক্ষার্থী আজকে এখানে আছি, আমরা কখনোই এটা মানতে পারিনি যে আমাদের মতোই সাধারণ কোনো শিক্ষার্থী তাদের যৌক্তিক দাবি নিয়ে যাওয়ার পরে তাদের উপর অতর্কিত হামলা করা হবে। সেই জায়গা থেকেই মূলত এই আন্দোলনে আমার পথ চলা শুরু। এবার আয়শার কাছে যাই। ঠিক একইভাবে আয়শার দেশের বাড়ি কোথায়? আমি সিনথিয়া জাহিন আয়শা। আমি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ছি, জুওলজি ডিপার্টমেন্টে।
আমাদের আসলে এই যে 24শে জুলাই বিপ্লবটা, এখানটার শুরুটা আপনারা সবাই জানেন যে একটা অযৌক্তিক একটা কোটা দিয়ে দেশের মেধাবীদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করে রাখার যে একটা প্রক্রিয়া চলমান ছিল, সেই প্রক্রিয়াটা যাতে বাতিল হয় এবং মেধা যাতে যথাযোগ্য স্থান পায়, এরকম একটা দাবি নিয়ে আমরা আসলে কোটা সংস্কারের আন্দোলনটা শুরু হয়। 15ই জুলাই যখন আমরা এইটার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে আমরা অবস্থান করেছি এবং সারা দিন ওখানে মিছিল এবং প্রোগ্রাম শেষ করে আমরা যখন প্রোগ্রামটা নিয়ে ভিসি চত্বরের দিক থেকে আগাচ্ছিলাম, সেখানে আসলে ছাত্রলীগ কর্তৃক মেয়েদের উপরে যেই ধরনের নির্যাতনের একটা চিত্র ওই সময় আমরা দেখেছি, সেখানে আমি ওই হামলার মধ্যে পড়ি এবং সেখানে গুরুতর আহত হয়ে অসুস্থ অবস্থায়, সেন্সলেস অবস্থায় ঢাকা মেডিকেলে প্রথমে আমাকে ভর্তি করা হয়। এইখান থেকে উঠে আসার গল্পটা জানানোর জন্যই আজকে। বাহ, দারুণ। ঠিক আছে, আরও কথা হবে, আরও কথা বলবো আমরা, অনেক গল্প হবে। এবার পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিই। 4 রাউন্ডের পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। তৃতীয় রাউন্ডে যদিও গিফট নেই, কিন্তু আছে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্যে। পুরো অনুষ্ঠান জুড়ে কি কি গিফট আছে কিউটের সৌজন্যে চলো এক নজরে দেখে নিই। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, ফ্রাই প্যান, প্রেশার কুকার, বোল সেট, কাপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। এবার তাড়াতাড়ি চলে যাব খেলায়, কারণ প্রথম রাউন্ডেই আছে কিউটের সৌজন্যে অনেক ভালো ভালো পুরস্কার, মজার মজার পুরস্কার। চলে যাচ্ছে আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক নাম্বার। সেই নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। কি কি পুরস্কার এই রাউন্ডে আছে চলো এক নজরে দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, কারি বোল, হেয়ার ড্রায়ার এবং ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে, কিন্তু সেই নাম্বারটা অর্জন করবার জন্য খেলতে হবে। এখানে বোর্ড দেখতে পাচ্ছ একটা, সামনে দুটো ঝুড়ি আর অনেকগুলো টেনিস বল। খুব সহজ ব্যালেন্সের খেলা। আমি এখানে স্টপ ওয়াচে 1 মিনিট সময় তোমাদেরকে দেবো। এই 1 মিনিট সময়ের ভেতরে যতগুলো বল ঝুড়িতে ফেলতে পারবে, সেটা ডানের ঝুড়ি হোক আর বায়ের ঝুড়ি হোক, প্রতিটি বলের জন্য 10 করে পয়েন্ট। বলটা এখানে রাখবে, ঠেলাগাড়ির মতো উঠিয়ে ডানে বায়ে নিয়ে ব্যালেন্স করে ঝুড়ির ভেতরে ফেলতে হবে। এই রাউন্ডে আমরা সবার সাথে একটু একটু করে কথা বলবো, জানবো তোমাদের কথা। নেহা, প্রথমে তোমার কাছে প্রশ্ন। তুমি হলের মেয়েদেরকে এক করবার জন্য একটা খুব বিউটিফুল ওয়ে তৈরি করেছিলে, মানে সেই গল্পটা যদি একটু বলো। তো আমাদের হলগুলোতে যখন আন্দোলন হয়, আমরা যেটি করি মেয়েদেরকে একত্র করার জন্য, যে যার রুমে যার কাছে যেটি আছে, থালা, বাসন, গ্লাস, চামচ, এগুলো আমরা নিয়ে আসি। নিয়ে এসে ওগুলো আমরা বাজিয়ে সবাইকে ডাকি। তো আন্দোলনের শুরুর দিকেও তেমন হয়েছিল। আমরা যারা শুরুতে বের হয়েছিলাম তারা হচ্ছে তাদের রুমগুলো থেকে এরকম থালাবাটি নিয়ে এসে আমরা থালাবাটি বাজাতাম। তারপরে বাকিরা ভাবতো কি হচ্ছে, গিয়ে দেখি। তো সেখান থেকে সবাই একসাথে আসতো এবং আমরা একসাথে হলের সামনে একত্র হয়ে তারপর আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে আসতাম। আপনারা জানেন যে ওখান থেকেই আন্দোলনটা পরে অন্যান্য জায়গায় যেত। নেহা, চলে আসো। টাইম স্টার্টস নাও। আর একটু সময়। টাইমস আপ। নিহার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 50 পয়েন্ট। চলে যাও নিহা জায়গায়। অদিতি, হল ছাড়বার বিষয়ে একটা তোমার গল্প আছে, সেটা যদি একটু তুমি বলো। হল আমরা হচ্ছে 17 তারিখ, এটা 17 জুলাই সকালেও আমরা স্লোগান দিয়েছিলাম যে হল আমার বাড়ি ঘর, হল আমি ছাড়বো না। আমরা আসলে কেউই হল ছাড়তে চাইনি, বাধ্য হয়েছিলাম। আর 17 তারিখ দুপুর থেকে আমাদের ক্যাম্পাসে হচ্ছে বিজিবি মোতায়েন করা হয়েছিল। শুধু বিজিবি হলেও আমরা হয়তো ক্যাম্পাস ছাড়তাম না। ওইটা আসলে বিজিবির পোশাকে ভারতীয় বাহিনী ছিল এবং এটা আমি আমার টিচারের সূত্রে জানতে পেরেছি, গোপন সূত্রে। ওরা বাংলা কথা বলতে পারে না,
ওই জায়গা থেকে ওনারা এটা বুঝতে পেরেছিল। ওই জিনিসটা আমাদের জন্য, আমরা যেহেতু মেয়ে, আরও আমাদের সেফটি ইস্যুস ছিল, ওটা আরও বেশি প্রবলেমেটিক ছিল আমাদের জন্য। 15 তারিখে যখন আমাদের উপরে হামলা হলো, আমি আসলে ওখানে উপস্থিত ছিলাম। ওই হামলা চলাকালীন সময়ে সবাই যে যার মতো জীবন বাঁচাতে দৌড়াচ্ছে, মানে এতটা অসহায় লাগতেছিল তখন যে এই মানুষগুলো জাস্ট জীবন বাঁচানোর জন্য, আরও মল চত্বর পুরোটা ফাঁকা, ওইখানে সবাই যে যার মতো করে দৌড়াচ্ছিল, তখন খুবই অসহায় লাগছিল। এবং যারা সাংবাদিক ভাইরা ছিল ওনারা পর্যন্ত মানে ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিয়েছিল, এরকম হয়েছিল। অদিতি চলে আসো, এবার তোমার পালা। রেডি? ইওর টাইম স্টার্টস নাও। এবার এখন ডান নাম্বার ভেঙে গিয়ে আগে সোজা অনেকখানি নিয়ে দেখি তারপর ডানে বাজে। এবার যাও গুড। টাইমস আপ হয়ে গেছে, 20 পয়েন্ট। জেদনি, তোমার কাছে আমার জানতে চাওয়া, তোমার এই আন্দোলনে যাওয়ার পেছনে তোমার পরিবার, তোমার ইউনিভার্সিটি থেকে তোমাকে এক ধরনের উৎসাহ দিয়েছিল নাকি নিরুৎসাহিত করেছিল, সেই গল্পটা যদি বলো। আসলে আমার আন্দোলনের উৎসাহে দেওয়ার পেছনে পুরোপুরি সমর্থন আমার পরিবার এবং আমার বিশ্ববিদ্যালয়েরই ছিল। বাবা মায়েরা স্বাভাবিকভাবেই তাদের সন্তানেরা যখন আন্দোলনে থাকে, রাজপথে থাকে, তারা খুব চিন্তিত হয়। আমার বাবা মায়ের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম কিছু নয়। বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনারিওটা কেমন ছিল, তবে সেই জায়গা থেকে আমার বিশ্ববিদ্যালয় আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করেছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যিনি প্রক্টর রয়েছেন তিনি সহ আরও বেশ কিছু শিক্ষক, তারা নিজেরাই আমাদেরকে রিচ করেছেন, আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন তোমাদের কোন ধরনের সাপোর্ট দরকার, কোন ধরনের সমর্থন দরকার, তোমাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি তার সবটুকুই আমরা করব। এবং এর পেছনে আমাদের ইউনিভার্সিটির যিনি ভিসি রয়েছেন তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছেন। আসলে বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট ছাড়া আজকে হয়তো আমি এই জায়গাটাতে আসতে পারতাম না, আমার আন্দোলন হয়তো ওখানেই থেমে যেত, কারণ অনুপ্রেরণা যদি না পেতাম তাহলে ওখানেই থেমে যেত। এবার জেদনির পালা। জেদনি চলে আস। Your time starts now. আস্তে করো, শান্ত হও। Time's up. 10 পয়েন্ট জেদনি স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। জায়গায় চলে যাও জেদনি। আয়শা, ওই সময়টাতে, আন্দোলনের ওই সময়টাতে একটা মানে দুঃসংবাদ ছড়িয়ে পড়েছিল যে তোমার মৃত্যু, এটা, এবং তোমার কাছেই কেউ এসে জিজ্ঞেস করছে, এটা গল্পটা যদি একটু শেয়ার করো। এখন আসলে এটা গল্পই হয়ে গেছে। আমার যে মৃত্যু সংবাদটা ছড়ানো হয়েছে, এই ঘটনার প্রেক্ষাপটটা ছিল 14 তারিখে মানে শিক্ষার্থীদেরকে রাজাকার আখ্যা দেওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া জানানো, 15ই জুলাইয়ে আবার একটা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা রাজু ভাস্কর্যের সামনে এটার প্রতিবাদের জন্য গিয়েছিলাম। প্রোগ্রাম শেষ করে যখন ভিসি চত্বরে আসছিলাম, তো ভিসি চত্বরের ঘটনা তো সবাই জানে, 15 তারিখে মেয়েদের উপরে যে হামলাটা হয়, তো তখন আমি অসুস্থ অবস্থায় হসপিটালে, মানে ওখান থেকে হামলার শিকার হয়ে আমি হসপিটালে ভর্তি আছি। এর দুদিন পরের ঘটনা যেটা হলো, তো ওই সময়টাতে আমার তখন একটা যেই ফোন নম্বর ছিল ওটা আমি অফ করে দিয়েছি, আমার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখছি অন্য একটা নতুন নাম্বার থেকে। হুট করে আমাকে আমার এক পরিচিত, তখন আমরা অনলাইনে ভিপিএনের মাধ্যমে কানেক্ট ছিলাম কারণ তখন নেট ব্যবস্থা ছিল না, তো হুট করে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্য থেকে একজন আমাকে একটা ভিডিওতে ট্যাগ করে। সেখানে আমার ওই 15 তারিখের যে আমরা আন্দোলনে স্লোগান দিয়েছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, তো এরকমের স্লোগানের একটা ভিডিও, আমি সাদা জামা পরা ছিলাম, এভাবেই মাথায় পতাকা পরা, আমার চোখে চশমা ছিল, তো ওই ভিডিওটার উপরে একটা ক্যাপশন ছিল যে এই বোনটি 22 তারিখে শহীদ হয়েছে। তো
আম্মুর সাথে তখন আমার যোগাযোগ হয়, কিন্তু আত্মীয় স্বজন যারা ছিল তারা মানে এত পরিমাণে প্যানিক ছিল, কারণ আমার ফোন নাম্বারগুলো অফ, তারা আমাকে কোনোভাবে রিচ করতে পারছে না। শুধু আমার ফ্যামিলি মেম্বার 3 জনের সাথে আমার যোগাযোগ ছিল। তো আম্মু আমাকে ফোন দিচ্ছে, সে পাচ্ছে না, ফুপি ফোন দিচ্ছে, সে পাচ্ছে না। মানে ওই সময়টার এত বাজে একটা অবস্থা গেছে। আর এই যে গুজবটা ছড়ানো হয়েছে, এটার অনেকগুলো চিন্তাধারা থেকে আসলে ইচ্ছাকৃতভাবেই আমি বলবো ছড়ানো হয়েছে। কারণ তখনকার সময় এই ধরনের গুজব ছড়িয়ে স্টুডেন্টদেরকে এই আন্দোলন থেকে দূরে রাখার একটা প্রচেষ্টা ছিল, যে যারা সামনের সারি থেকে আসলে আন্দোলন করেছে তারা নিহত হয়েছে, তারা এই ধরনের পরিস্থিতিতে পড়েছে, এইটা দেখিয়ে অন্য শিক্ষার্থীদের মধ্যে ভীত করার একটা চেষ্টা ছিল। এবার আয়শার পালা, চলে আসো আয়শা। টাইম স্টার্টস নাও। টাইমস আপ হয়ে গেছে। কটা হয়েছে? 2টা। 20 পয়েন্ট আয়েশা তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। নিহা 50, অদিতি 20, জেদনি 10, আয়েশা 20। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে নিহা। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন কিউটের সৌজন্যে হয়ে গেল নিহা তোমার। নাম্বারের ভিত্তিতে এরপরে অদিতি, কোনটা চাই? ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে অদিতি তোমার। আয়শা কোনটা চাই? হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে আয়শা তোমার। আর জেদনি তোমার জন্য রয়ে গেল কারি বোল হয়ে গেল কিউটের সৌজন্যে জেদনি তোমার। দর্শক, আজ আমার সাথে যারা খেলছেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার, তারা আমাদের সমন্বয়করা। তারা খেলবেন এবং এই রাউন্ডটা আমার অনেক 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 পছন্দের একটা রাউন্ড, কারণ এই রাউন্ডে প্রতি পর্বে যে শিল্পীরা আসেন প্রত্যেকের গান শুনতে পাই, কারণ গান আমার জীবনের একটা অনেক বড় অংশ। দর্শক, আজ তার ব্যতিক্রম নয়, আজ আছে তরিক মৃধা। তরিক, কেমন আছিস? ভালো আছি। আর গান তোমার জীবনের অনেক বড় অংশ, আর আমরা তো গান করি, আমাদের কাছে তো নিশ্চয়ই অনেক বড় অংশ। ঠিক আছে, আমি নিয়মটা একটু বলে দেই। প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করা হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে পরে 5 মাইনাস। খুব সাবধানে খেলবো। তো প্রথমে আয়েশার জন্য আমি আজকে আপনাদের জন্য বিশেষভাবে আমি চাইবো আজকে দেশের গান থেকেই আমরা যে গানগুলো গেয়ে গেয়ে আসলে আমাদের সব অধিকার বলি বা দেশের যে চেতনা, সেই চেতনাকে আমরা ধারণ করি যে গানগুলো দিয়ে, সেরকম গানগুলো, যে গানগুলো আমাদের সবার আসলে মুখে মুখে। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে আয়েশা আপুকে দিয়ে আমি গানটার মাঝখান থেকে গাইবো, আপনি শুরুটা ধরবেন। আমি যখন ছেড়ে দিব গানটা তখন থেকে আপনি গাইবেন। জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একটা রাহাই করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। 10 পয়েন্ট আয়শা স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার জেদনির জন্য। আপনার নামটা একটু অন্যরকম, গানটা নিশ্চয়ই অন্যরকম হবে না, এমনই হবে আশা করি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মা দীক্ষালোভী
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে ফোটালো ভাষা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে এই সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। 10 পয়েন্ট। এবার অদিতির জন্যে। আচ্ছা অদিতি আপু, আপনার জন্য এরকমই একটা আমাদের হৃদয় জগতে যে গানগুলোর অনুপ্রেরণা দেয় সেরকমই একটি গান। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্য রৌদ্রের সজীবতা, দিয়েছে সোনালী সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার। সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। অদিতির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার নিহার জন্যে। আসলে এই গানগুলো আমাদের সবারই জানা গান, আপনার জন্য একটি জানা গান করছি। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুন প্রতিরোধ গড়ে, রক্তে আগুন প্রতিরোধ গড়ে, রক্তে আগুন প্রতিরোধ গড়ে, রক্তে আগুন প্রতিরোধ গড়ে। নয় বাংলার নয় সকাল, নয় সকাল, নয় সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল, 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 রক্ত লাল। 10 পয়েন্ট। নিহার, তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। নিহা 60, অদিতি 30, জেদনি 20, আয়েশা 30। কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে চলো এই রাউন্ডের জন্য দেখে নিই। এই রাউন্ডের জন্য আছে প্রেসার কুকার, আছে বোল সেট, আছে কাপ সেট এবং আছে নাইফ সেট। নিহা কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট নিহার জন্য হয়ে গেল কিউটের সৌজন্যে। এবার একটা টাই, এর আগে অদিতি বেছে নিয়েছে, এবার আয়শা। আয়শা কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল আয়শা তোমার। অদিতি কোনটা চাই? কাপ সেট। কাপ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে, অদিতি তোমার। আর জেদনির জন্য রয়ে গেল বোল সেট। বোল সেট হয়ে গেল কিউটের সৌজন্যে, জেদনি তোমার। খেলা চলছে, খেলা চলতে থাকবে। এই রাউন্ড খুব ইন্টারেস্টিং রাউন্ড, কারণ এই রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা রাউন্ড। এই রাউন্ডে ধাঁধা দিয়ে বাঁধবার চেষ্টা করব, আমি পারবো কিনা জানি না। এটা হচ্ছে পারফরমেন্স রাউন্ড, সো প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে, সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ 5-5-10 অর্জন করবার সুযোগ আছে। প্রথমে নিহার জন্য ধাঁধা। কমন শব্দে পূর্ণ মান পূরণ করো শূন্যস্থান। অভিমান, সমমান, পরিমাণ। আমার মনে হয় ধান, তাই না?
ধান অভিধান সমাধান পরিধান। ওকে। দ্বিতীয় ধাঁধা নিহার জন্য। বিশাল একটা মিল আছে, কি মনে হয় তোমার কাছে? এই তিনটা থেকেই হচ্ছে মানে পাখিকে মুক্ত করা হচ্ছে, আবার হচ্ছে এই যে মুক্ত অবমুক্তকরণ, আবার হচ্ছে হাসি অবমুক্তকরণ, এরকম। আচ্ছা, দেখে নেই উত্তরটা। উত্তর সঠিক আছে। 5 পয়েন্ট। নিহা তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। কি পারফর্ম করবে আমাদের জন্য? একটা গান। ওকে, চলে আসো। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তা চলে। সুন্দর, চলে যাও নিহা জায়গায়। এবার অদিতির জন্য ধাঁধা। লোকে বলে কথার কথা, কার সাথে কে গাঁথা? এখানে এই সাইডে আছে শিয়াল, আর শিয়ালের সাথে এই এদিকের কোনো একটা কিছু যাবে। আঙুর ফল টক আর কি, আঙুর। ওকে, দেখে নেই। শিয়ালের সাথে গল্পটা মেলালে ওটাই হয়, শিয়াল আর আঙুর। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা অদিতির জন্য। লোক লজ্জার ভয় নেই, নেতাদের সাথে থাকবে। চা আর মাঝখানে আবার চা, চামচা। নেতাদের সাথে অলওয়েজ চামচা আসলে থাকে। ওকে, দেখি। উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ 10 পয়েন্ট দুটোই পেরেছো। 10 পয়েন্ট অদিতি তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো। তাহলে এখন কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? আমি একটি নাচ করতে চাই, রবীন্দ্রসঙ্গীত। ভাই ফাগুন লেগেছে বনে বনে, খুব সুন্দর হয়েছে অদিতি। এবার জেদনির জন্য ধাঁধা। সকল হতে অংশ নেবে, নজরুলের গান পাবে। তো বুলবুলি বোধহয় না? বুলবুলি হ্যাঁ, গানে ব্যবহৃত হয়েছে। এটা নাম্বার দিতে পারলাম না জেদনি। দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। পাখির সাথে কোথায় মিলে, বলে দাও খোলা দিলে। মানে এখানে তো পাখিকে মুক্ত অবস্থায় দেখাচ্ছে, আর ওটা শৃঙ্খলে দেখানো হচ্ছে, শিকলে। তো পাখি যখন খাঁচায় থাকে বিষয়টা তো এরকমই হয়। আর সময় দিতে পারছে না। পালক। পালক। নাম্বার দিতে পারলাম না জেদনি। কি পারফর্ম করবে আমাদের জন্য? কবিতা। চলে আসে। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত অমাবস্যা চন্দ্রভোগ এসে চলে গেল, কিন্তু সে বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। এবার আয়শার জন্য ধাঁধা। কেমন করে হলো হ জ ব র ল? প্রথম এটা আমি দেখতে পাচ্ছি না তো। এদিকে চলে আসো।
প্রথমটা হলো এখানে হচ্ছে উল্টা পাল্টা, হজবরলা মানে উল্টা পাল্টা। উত্তরটা দেখিনি তারপরে। উল্টা পাল্টা উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা আয়েশার জন্য। লম্ফ দিয়ে সং যখন করে আলোচনা, সিনেমা বা গোল টেবিলে এক কথায় কি নামে চেনা? মঞ্চ। আর সময় দিতে পারছি না, যদ্দূর আমার মনে হয় সংলাপ। সংলাপ। আমি এটা নাম্বার দিতে পারলাম না, সরি। সংলাপ। 5 নাম্বার। আয়েশা, তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। কি পারফর্ম করবে আমাদের জন্য? একটু আমাদের আঞ্চলিক ভাষায় কিছু। ঠিক আছে, চলে আস। দেবাককে কয় মোরা বরিশাল্লা বলে ঘাটতেরা কমু না, মগো বরিশাল্লা গুলোকে পাঙ্গা লইয়া কেউ পারবে? কেউ পারবে না। আগে পরে কোনো সময় বরিশাল্লা গুলোকে পাঙ্গা লইয়া কেউ পারে নাই। যতই আপনারা বরিশাল্লা গো পসান, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে মগো বরিশাল্লারা নাই। বরিশাল্লারাই সব জায়গায় পাবেন এবং তারাই সব জায়গায় কাজকর্ম করতেছে। এই ধরেন এই 24-এর আন্দোলনের কথাই বলি, বরিশালেরা ঘাটতারা তারা যেটা ভাবে করবে এটা কইরাই ছাড়ে। এই আন্দোলনের মধ্যে সর্বপ্রথম স্বাধীন যদি ধরি এটা মগো বরিশাল, তো বরিশাল লাগো ঘাটতারা বললে লাভ নাই। মোরা ঘাটতারা হইলো কামের বেলায় ঠিকই সোজা। সুন্দর, দারুণ। চলে যাও জায়গায়। রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। নিহা 65, অদিতি 40, জেদনি 20, আয়েশা 35। এই রাউন্ড তো শেষ হয়ে গেল, নাম্বার দেওয়া শেষ হয়ে গেল। চলে যাব পরের রাউন্ডে, কিন্তু চলে যাবার আগে মানে ছোট্ট বিরতিতে যাবার আগে অল্প অল্প করে সবার মুখে খুব ছোট ছোট করে নতুন যে বাংলাদেশ তোমরা মানে স্বপ্ন আমরাও দেখছি, সবাই মিলে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে আসলে তোমাদের প্রত্যাশাটা কি? ছোট্ট ছোট 2 লাইন মানে টোটাল 8 লাইনে আমি কথাটা শুনতে চাই। নিহা? আসলে আমাদের প্রত্যাশা যদি বলি, এতদিন আমরা ছোটবেলা থেকে এই যে বড় হয়ে ওঠা আমরা কিন্তু মোটামুটি ওই একটা শাসনামল দেখে এসেছি, সেই ফ্যাসিস্ট শাসন। সেখানে আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করা হয়েছে এবং এগুলোর মধ্যে দিয়েই আমরা বেড়ে উঠেছি। তো আমাদের এরকম একটা ব্যাপার ছিল যে আমরা ফেসবুকে একটা কথা লিখতে পারতাম না। আমার যদি একটা জিনিস মনে হয় সেটা আমি চিন্তা করে আমি বলার আগে আমাকে 5 বার ভাবতে হতো। সেখানে আসলে মানুষ হিসাবে আমাকে খুব বেশি একটা ট্রিট করা হতো না, বরং আমাকে তাদের কথা শুনেই চলতে হতো। তো আমি আশা রাখবো নতুন বাংলাদেশে এই জিনিসটা হবে না। আমি আমার মানবিক মর্যাদা এবং আমার অধিকারটুকু পাবো। ওকে, অদিতি? দেশের মধ্যে আইনের শাসন নিশ্চিত করা হোক, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক, মানুষের যে জীবনযাত্রার মান পরিবর্তন করা হোক, যাতে আমাদের যে ধনী গরিব শ্রেণীর মাঝখানে যে জীবনযাত্রার যে বিশাল ফারাক এটা দূর করা হোক। জেদনি? নতুন বাংলাদেশে আমরা একনায়কতান্ত্রিক শাসন চাই না। আমরা চাই এখানে বাংলাদেশে যত ধরনের রাজনৈতিক সংগঠন রয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টাই সুন্দর একটা বাংলা আমরা পাবো, এবং একই সাথে আমরা আজকে যে বাক স্বাধীনতাটা পেয়েছি আমরা চাই এটা অব্যাহত থাকুক। আমরা নতুন বাংলাদেশে আমলাতন্ত্রের কোনো জটিলতা চাই না। আমরা নতুন বাংলাদেশে কোনো সেক্টরেই কোনো খাতেই কোনো দুর্নীতি চাই না। আমরা গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা চাই। আয়শা? আমরা এখন যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আমার প্রত্যাশা প্রত্যেকটা সেক্টর তার নিজ স্বাধীনতা অনুযায়ী কাজ করবে। মিডিয়া সেক্টর তার সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবে। একজন ডাক্তার তাকে ঘুষ ছাড়া সে তার কাজগুলো করবে। যেমন দেখা যায় ডাক্তারদের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির লোক গিয়ে বসে থাকে, আপনার এই ওষুধ লিখতেই হবে। আমি চাই না তাদের মধ্যে এই দুর্নীতিটা থাকুক। প্রশাসন তার স্বাধীনভাবে কাজ করুক, কোনো নেতার প্রভাবে যেন সে প্রভাবিত হয়ে কোনো ধরনের সিদ্ধান্তে না আসে বা কোনো ব্যবস্থা না নেয়। চিকিৎসা ক্ষেত্রে বলেছি, প্রশাসন থেকে শুরু করে সরকারের বিভিন্ন ক্ষেত্রে যেই দুর্নীতিগুলো আমরা এই গত বছরগুলোতে দেখে এসেছি, এই সব জায়গাগুলোতে দুর্নীতি বাদ দিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করে আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ চাই। মঞ্চ আলোকিত করে দাঁড়িয়ে আছে 4 জন সমন্বয়ক। তাদের সাথে খেলবো এবং তারা মানে শেষ রাউন্ডটা খেলবো, কিন্তু তার আগে সেই রাউন্ড শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যে সব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনার থিয়ার সাইজের এক কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা
gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। নিয়মটা বলে দিচ্ছি, 10টা প্রশ্ন করব আমি, যেহেতু এটা অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। 10টা কুইজ যাবে একের পর এক, প্রতিটার 2টো করে অপশন থাকবে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপতে পারবে, আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। বাজার টিপে উত্তর বলে দেবে না। বাজার টিপে উত্তর বলে দাও, তোমার উত্তর ঠিক আছে কিন্তু তোমার বাজার জ্বলছে না, তোমার লাইট জ্বলছে না, জ্বলছে আরেকজনের। তোমার সঠিক উত্তর যদি সে নিয়ে বলে দেয় তাহলে তারটাই আমাকে নিতে হবে, ঠিক আছে? তো ওইটার ব্যাপারে একটু সাবধান। আর পারলে অপশনগুলো শুনে তারপরে বাজার টিপো। আর যদি এমন হয় কোনো প্রশ্নের মানে অর্ধেকটা শুনেও মনে হচ্ছে যে এটার উত্তর এটাই হবে, তাহলে বাজার টিপতে আর দেরি করবে না। সঠিক উত্তরের জন্য 5+, ভুল উত্তরের জন্য 5-, অর্থাৎ 50 অর্জনের সুযোগ আছে, আবার হারানোর ভয় আছে। খুব সাবধানে খেলতে হবে। প্রশ্ন 1, বর্তমানে বাংলাদেশের 64 জেলার মোট কতটি ইউনিয়ন রয়েছে? ক 4578টি, খ 5631টি। অদিতি 4578টি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, কোনো কিছুর 60 বছর পূর্তিকে কি বলা হয়? ক সুবর্ণ জয়ন্তী, খ হীরক জয়ন্তী। নিহা হীরক জয়ন্তী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, সুইজারল্যান্ডে প্রতি 6 বছরের জন্য মন্ত্রী পরিষদ গঠিত হলেও সে দেশের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর হয়? ক 1 বছর, খ 3 বছর। নিহা 3 বছর। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 1 বছর। প্রশ্ন 4, উচ্চ মূল্যের কারণে কোন জিনিসকে তরল ডায়মন্ড বলা হয়? ক কাস্টর অয়েল, খ সাপের বিষ। অদিতি ক্যাশ টাকা। সঠিক উত্তর সাপের বিষ। উত্তর ভুল হয়েছে। প্রশ্ন 5, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কার নেতৃত্বে 11টি সেক্টর ভাগ করা হয়? ক জেনারেল আতাউল গনি ওসমানী, খ তাজউদ্দিন আহমেদ। নিহা জেনারেল আতাউল গনি ওসমানী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, 3 মাথা 1 মুখ, ক্ষুধা নাই পেটে, কত গাছ খায় তবু আশা নাহি মেটে। ক উট, খ চুলা। নিহা চুলা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, মুর্শিদা খাতুন বাংলাদেশের একজন ক্রীড়া ব্যক্তিত্ব, তিনি কোন খেলার সাথে যুক্ত? ক ক্রিকেট, খ তায়কোয়ান্দো। অদিতি তাইকোয়ান্দো। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ক্রিকেট। প্রশ্ন 8, কোন সিনেমাটি নির্মাণাধীন অবস্থায় তারেক মাসুদ মারা যান? ক রানওয়ে, খ কাগজের ফুল। নিহা কাগজের ফুল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, তাল নামের ফল গাছে কবু ধরে না, সময় হলেও পাকে না। ক হরতাল, খ আয়শা হরতাল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, লোকগাথা অনুযায়ী চন্দ্রাবতীর বাল্যকালের বন্ধু ও খেলার সাথীর নাম কি ছিল? ক জয়ানন্দ, খ আয়শা। জয়ানন্দ। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে জেদনি 20 পেয়ে, তারপরে আছে অদিতি 35 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে নেহা 80 পেয়ে, আর রানার আপ হয়েছে আয়শা 45 পেয়ে। নেহা এবং আয়শা সামনে চলে আসো, আমি নেহাকে একটু শাড়িটা পরিয়ে দিয়ে তারপর কেমন লাগছে? থ্যাংক ইউ। আসলে আমার জন্য কি বলবো, আমি এখন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ আমি এখানে এসেছিলাম, আমি ছোটবেলা থেকে এটা দেখি, অনেক দিন যাবত দেখে আসছি। এখানে এসে যে জিতবো এরকম আশা ছিল না, বাট আই এম সো হ্যাপি। সো হ্যাপি। আর আয়শা
সো হ্যাপি। আর যাওয়ার সময় আমরা আপুকে হচ্ছে ধরে ট্রিট নিয়ে যাব, কারণ সে আমাদের আজকের অনন্যা জয়ী হয়েছে। আচ্ছা, আমার পার্টটা তাহলে ভাগটা কিন্তু তুমি রেখে দিবা। হ্যাঁ অবশ্যই, তাই না বলো? হ্যাঁ সেটাই। অদিতি এবং জেদনি দুজনের কাছে জানতে যাচ্ছি কেমন সময় কাটলো তোমাদের? অনেক ভালো। আসলে আমাদের জন্য এখন এই মুহূর্তে জুলাই আগস্টে আসলে এত কিছু দেখেছি, যার পরে আমরা সবাই মানসিকভাবে খুবই স্বাভাবিকভাবে বিধ্বস্ত ছিলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এরকম একটা শো আমাদের জন্য খুবই আমরা অনেক এনজয় করেছি, কাজ করেছি, রিল্যাক্স থেকেছো কিছুটা সময়, আনন্দে নিজেদের মতো করে কথাগুলো বলতে পেরেছো। আর জেদনি কেমন লেগেছে? আমার কাছেও বেশ ভালো লাগছে, কারণ আমরা সবসময় রাজপথে একসাথে হয়েছি এতদিন, কিন্তু আজকে এই শোটাতে এসে আমরা রাজপথের বাহিরেও গল্প করার সুযোগ পেয়েছি, আড্ডা দিয়েছি, বেশ ভালো লাগছে। নেহা, তোমার জন্য আছে কি? বলো, নিজের মুখে বলো। ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন কিউটের জন্য, ওটার পিছে চলে যাও, দাঁড়াও একটুখানি। আর আয়শা, চলে যাও তোমার জন্য ডিনার সেট কিউটের জন্য। তোমরা দুজনও চলে আসো এখানে, কারণ কিউটের জন্য তোমাদের চারজনের জন্যই আছে গিফট হ্যাম্পার্স। আমি নিয়ে আসি, তোমরা দাঁড়াও ওখানে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদেরকে আনন্দ দিয়েছে। সুন্দর, সুস্থ, স্বাভাবিক এবং প্রগতিশীল একটা বাংলাদেশ আমাদের কাম্য। এই প্রত্যাশা শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের এই। স্বপ্ন জানি জননী জয়